আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুব মজার নাস্তার রেসিপি শেয়ার করবো, যে বাসায় আমরা খুব সহজে তৈরি করতে পারবো। আমি নিয়েছি এখানে 1 কাপ পানি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি। আমি চিনি লবণ ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। আমি দিয়ে দিব 1 চা চামচ রান্নার রেগুলার তেল পানির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এখানে আটা দিয়ে দিব। তো আমরা ময়দা দিয়ে তৈরি করতে পারবো। আমি এখানে আটা মেপে নেই নাই, মানে আমি আটার কাই করব, আর যতখানি হচ্ছে আটা লাগে ততখানি আটা দিব। কাজটা একটু নরম হয়েছে, আমি আটা দিয়ে দিয়েছি। আমি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে কাই ভালো করে ডলে নেব। কাইটা এমন হবে শক্ত না নরম না, সফট কাই, যেরকম আমরা হচ্ছে নর্মালি রুটি বানাই অমন হবে। আমার কাই তৈরি করা হয়ে গেছে। কাই এক পাশে রেখে দিব। এখানে হচ্ছে আমি রান্না করা গরুর মাংস বাসায় ছিল, ওই মাংসগুলো হচ্ছে একটু জোড়া করে নিয়েছি, আলু আর হচ্ছে মাংস। আমি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিয়েছি হচ্ছে 1/2 চা চামচ জিরে গুঁড়া, অল্প একটু হচ্ছে গরম মশলা, আর কোনো মশলা দিব না। দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো, যেহেতু আমার মাংসগুলো রান্না করাই সব মশলার সাথে আছে, এই জন্য আর কোনো মশলা দিব না। আমি এখন দিয়ে দিব রান্না করা মাংস। ভালো করে তেলের সাথে নেড়ে নিব। এমনিতে তো রান্না করা মাংস এইভাবে করে ভেজে নিলে খেতে অনেক মজা লাগে। আমি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, যেহেতু মাংসের তো লবণ আছে। দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা। ভালো করে মিশিয়ে আমি এই পর্দায় চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এখানে একটা বাটি নিয়েছি 3 টেবিল চামচ চালের গুঁড়ি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি এখন পানি দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ডো তৈরি করে নিব। ডো হচ্ছে বেশি ঘন হবে না, আবার একবারে পাতলা হবে না, মিডিয়াম একটা ডো হবে। আমি এখানে দিয়ে দিয়েছি বেকিং পাউডার। ডো এমন হয়েছে দেখলে আপনারা বুঝবেন। এখানে আমি কাইগুলো নিয়ে নিয়েছি। কাইগুলো আমি 2 ভাগে ভাগ করে নিব, কারণ আমি 2টা রুটি তৈরি করব। আমি এখন রুটি বেলে এক অংশ দিয়ে আমি একটা রুটি বেলে নিব। আমি একটু আটা ছড়িয়ে দিয়েছি। বানানো খুব সহজ, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা এই নাস্তা তৈরি করতে পারি। অতিথি আপ্যায়নে সকালে হচ্ছে বিকালে ছোট বড় সবাই খুব পছন্দ করবে খেতে, আর খেতে অনেক মজা হয়। আমরা এই নাস্তা মুরগির মাংস দিয়েও তৈরি করতে পারবো। যখন যে মাংস রান্না করা বাসায় থাকে তা দিয়েই তৈরি করে নিতে পারবো। আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা হচ্ছে মোটাও না পাতলাও না, মিডিয়াম একটা রুটি হবে। আমি ওই যে মাংসগুলা ভেজে নিয়েছি, ওই মাংসগুলো হচ্ছে পুরো রুটিতে ছড়িয়ে দিব। মাংস ছড়িয়ে দিয়েছি পুরো রুটিতে। এখন উপর থেকে অল্প একটু আটা ছড়িয়ে দিব, আর রুটিটা হচ্ছে এভাবে রোল করে নিব। পরোটা দুপাশ থেকে একটু উঠিয়ে নিব এইভাবে। তারপরে আমি কেটে নিব পিস পিস করে।
অনেক ভালো লাগে খেতে এই নাস্তা। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আপনারা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আর খেয়ে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি চুলার মধ্যে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি যে ডো তৈরি করেছি ডোতে গড়িয়ে আমি সবগুলো পিস দিয়ে দিব তেলের মধ্যে। উল্টিয়ে দিব। এইভাবে বানিয়ে বাসায় আপনজনদেরকে বানিয়ে খাওয়াইলে আপনার প্রশংসা করতে বাধ্য, কারণ এতটা মজা হয় এই নাস্তা। তা আমি উঠিয়ে নেব, কিন্তু আমাদের মাংসগুলা রান্না করাই অতটা ভাজার দরকার নেই, আমার হয়ে গেছে ভাজা। তো আমি এগুলো উঠিয়ে নেব। আমি দুটো রুটি ট্রাই করেছি, একটা রেখে দিয়েছি, আমি ছেলেদেরকে টিফিন তৈরি করে দিব, আর একটা বানিয়ে নিয়েছি। আমার তেলে সেকা শেষ, তো আমি একটু ভেঙে দেখাই।